মুহাম্মদ ওয়া আলা আলি जुम्मर घर के काबा बनैया दहर घर के मदीना जुम्मर घर के काबा बनैया दहर घर के मदीना जाए नमाज भी सैयारे मन देखबा सोनार मदीना अल्लाहुम्मा सल्ली मोहब्बते पढ़ेন ইমান তাতে হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরদ হইল না বলেন নবীর দরদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আশরাফাবাদের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না আল্লাহ দোহাই রে বাবা কেন মদিনা যাইবা আমি তোমাদের কাছে অল্প কিছুক্ষণ বলি নবী আমার কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমার নবী কয় উম্মত রে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায় এ আমার ভাই বাবারা বন্ধুরা আপনি যদি আমার নবীর রওজা জিয়ারত করেন আমার নবী আপনার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় আপনি যখন কবরে যাইবেন ওই কবরে আলো নাই বাতাস নাই বন্ধু নাই বান্ধব নাই বাড়ি নাই গাড়ি নাই সম্পদ কোনো কিছু নাই মা আপনার জন্য সুপারিশ করবে না বাবা আপনার জন্য সুপারিশ করবে না কিন্তু আমার আল্লাহ তাআলা যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীরে দুনিয়ার জমিনের ভিতরে রহমত বানায়া পাঠাইছে সমস্ত জগৎ সমস্ত আলমের জন্য আমার আল্লাহ তাআলা রহমত বানায়া পাঠাইছে বাজানো ওই নবীকে আমার আল্লাহ তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ধন ভান্ডারের চাবি দান করে দিলাম আমার নবী কয় আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব বাজিরে যেই নবী জান্নাতের দরজা খুলব যেই নবীরে আমার আল্লাহ জান্নাতের মালিকানা প্রদান করলো ওই নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না এবার বলেন যেই নবীজি রওজা জিয়ারত করলে জান্নাতে যাওয়া আটকানো সম্ভব না আমরা সবাই ওই নবীর রওজা মদিনা সবাই যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাই জবান আমার নাম আল্লামা কইও না আল্লামা কইস না বুঝতা না আমি এনে মোটামুটি এনে যারা যারা হুজুর আছে আমি সবাই ছাত্র এর লাগে আল্লামা কইও না বিপদে ফেলাচ্ছে আমার আল্লামা কইয়া এবার আপনারা কোন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না তাহলে মদিনা যাইতে হলে জবান খুলে জোরে জোরে আওয়াজ দেন আরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার আশরাফাবাদ এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমি জানি এলাকাটা তরিকতপন্থী এলাকা। পেশোয়ারি দরবার শরীফ, শাহিন শাহ সিরকোট দরবার শরীফ, মাঝবান্ডার দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ সহ বিভিন্ন আউলিয়া কেরামের ভক্তবিন্দু, বিশেষ করে সোনাকান্দার অনেক মুরিদ আছেন আপনারা। আমি আপনাদের সবার কাছে বলবো, যে রাজা সাবিতলার মুরিদানে যারা দেখা যায়, আপনারা যারা আছেন সবার দরবারে একজোর ফিজিকির করা হয়, করা হয় না? একজোর ফিজিকির করা হয়। আব্বাজিরা যখনই জিকির করবা, জিকিরের সময় নিজের সুরুতরা বাঁকা বিল্লার হালতে নেওয়ার চেষ্টা করবা। অনেকের মনে প্রশ্ন, হুজুর বাঁকা বিল্লার হালতে কেমনে নিয়ে যায়? আমি জিকির করার আগে বাঁকা বিল্লা ফানা ফিল্লার হালতরা আপনাদেরকে বলে ওয়াজে যাবো, অসুবিধা হইব? ওয়াজ শুনবেন আপনারা? মুরিদ হইছেন কে কে একটু কষ্ট করে হাতটা তোলেন। পীরের হাত ধরছেন কে কে? হাত নামান এবার। পীরের হাত ধরছেন, মুরিদ হইছেন। আব্বাজিরা মনে রাখবেন, একজন পীরের হাত ধরার মানে হইল আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার জন্য হক্কানি একজন পীরের হাতে হাত রাখছি নাকি? এখন ছিন্নি খাইবার লাগিয়া, গান বাজনা করবার লাগিয়া, নাকি নাচানাচি করবার লাগিয়া? আব্বাজি একজন পীরের হাতে হাত রাখার মানে হইল আমি আমার জান্নাতের রাস্তা সহজ করার জন্য পীরের হাতে হাত রাখছি। কথা কই না? তরিকতরা কি একটু বুঝেন? তরিকতের নাম দিয়ে ভণ্ডামি করা সুন্নিদের কাজ নয়। সুন্নিদের কাজ তরিকতের সহজ সরল দাওয়াতের মাধ্যমে মানুষকে ইসলামের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, জান্নাতের দিকে আহ্বান করা। ও বাবা, একটা মানুষ যখন তরিকত গ্রহণ করে, ওই মানুষটা তরিকত গ্রহণ করার উদ্দেশ্য জান্নাতের রাস্তা সহজ করা। তো তরিকতের যিনারা মূল খাদেম ছিলেন, তরিকতের যারা মূল তরিকতের মাশায়েখ ছিলেন, তারা বলে তরিকত জগতে একজন ব্যক্তি যদি কামেলে মুকাম্মেল হতে চায়, আবারও বলি, একজন ব্যক্তি যদি কামেলে মুকাম্মেল হতে চায়, তাইলে ওই ব্যক্তি দুইটা জগতের মধ্যে পদার্পণ করা লাগবে, দুইটা স্টেশন পাড়ি দেওয়া লাগবে। এক নাম্বার হলো ফানা ফিল্লা, দুই নাম্বার হলো বাকা বিল্লা। এই ফানা ফিল্লা এবং বাকা বিল্লার জগৎ যদি অতিক্রম করতে পারে, তাইলে ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে তরিকত গ্রহণ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে তার দেরি হবে না। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে, পর্দার অন্তরালের মা বোন যারা তরিকত গ্রহণ করেছেন, আপনাদের কাছে আমি কথাগুলা বলে দিয়ে যাই। তাহলে বাকা বিল্লার জগৎ হলো সর্বশেষ জগৎ। এর আগের জগৎটার নাম হলো ফানা ফিল্লা। এই ফানা ফিল্লার দুইটা মাকাম। কয়টা? কথাগুলো বললে উত্তর দিবেন, দেখবেন ভালো লাগবে। এই ফানা ফিল্লার দুইটা মাকাম। কয় মাকাম? কথা কন না, কয় মাকাম? ফানা ফিল্লার দুই মাকাম। এই দুই মাকামের মধ্যে এক নাম্বার হলো ফানাফি শায়েখ, আরেক নাম্বার ফানাফির রসুল। কথা বললেন কেমন? কথা না বললে ভালো হবে, তাহলে মানুষ বুঝবে। কথা বলে বুঝাই দিলে সম্ভব হবে। তাহলে ফানাফিল্লার দুই মাকাম। কয় মাকাম? এক নাম্বার ফানাফির শায়েখ, দুই নাম্বার ফানাফির রসুল। এ ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের আবার দুই মাকাম। ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের দুই মাকাম হলো, একটা শুরুতে ফানা, আরেকটা সিরতে ফানা। বাবা, আগে শুরুতে ফানা এবং সিরতে ফানা বোঝেন, তারপরে অন্য জগৎ বুঝতে পারবেন। শুরুতে ফানা হলো যে যেই দরবারে হন না কেন, যেই পীরের হাত ধরেন না কেন, ওই পীরের সুরুত যেমন, মানে ওই সুরুত যেমন, ওই পীর যেমন পাঞ্জাবি পরে, যেমন টুপি পরে, যেমন পাগড়ি পরে, এই সুরুত ধরন করার নাম, গ্রহণ করার নাম হলো সুরতে ফানা। দরবারের মুরিদ হুজুরদের অভ্যাস ছিলেন চলাফেরার পথে কালো টুপি পরতেন, কালো পাঞ্জাবি পরতেন, এইভাবে চলতেন। আরো বুঝাই দেই, এই যে দেখেন রাজা সাবিতলার মুরিদ, এদের টুপিটা দেখলে বোঝা যায়, পাঞ্জাবি দেখলে বোঝা যায় চিশতিয়া তরিকা মোতাবেক। আবার দেখেন, যদি বলেন অন্যান্য জায়গার অন্যান্য মাশায়েখদের মুরিদ যারা আছে, পেশোয়ারি দরবারে যারা আছেন, আপনারা সাদা সব পোশাকই পরেন, পিসা হুজুরও পড়তেন। ও বাবা, এই পীরের সুরুতটা গ্রহণ করার নাম হলো সুরতে ফানা। এবার দুই নাম্বার মাকাম হলো সিরতে ফানা। সিরতে ফানা হইল পীর সাহেব হুজুর নামাজ পড়ে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার আসেন, সিরতে ফানা হওয়ার জন্য পীরের মতো করে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এবার পীরে 5 ওয়াক্ত নামাজের মাঝামাঝি ফজরের পরে কিছু ওজিফা পালন করে, ওজিফা পালন করার পর এশাকের নামাজ পড়ে।
এশরাকের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়ার সময় থেকে ডুবে যাওয়ার আগ পর্যন্ত 2 রাকাত সালাতুল চাশতের নামাজ অথবা দুহারের নামাজ আদায় করে। পীরের খাসিয়ত জোহরের নামাজ পড়া 3 জরফি জিকির আদায় করে। পীরের খাসলত আসরের নামাজ আদায় কইরা ওই জায়গার মধ্যে থাইকা সামান্য সময় ইল্লাল্লাহ জিকির করে। মাগরিবের নামাজ পড়া আওয়াবিনের সালাত আদায় কইরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে। যদি সম্ভব হয় একের অধিক ব্যক্তি না হইলে নিজে নিজে কমপক্ষে 3 বার আল্লাহ নামের জিকিরটা কইরা এরপর এশারের সালাত আদায় কইরা ওযুর সাথে পারলে তাহাজ্জুদ নামাজের প্রস্তুতি নিয়ে ঘুমায়। ঘুম থেকে উইঠা গভীর রজনীতে শেষ রাতে উইঠা তাহাজ্জুদের সালাত পড়ে। পীরের খাসিয়ত হলো পীর মিথ্যা কথা বলে না, পীর বাজে কথা বলে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, বেদরকারি বকওয়াস করে না। এগুলা যদি মুরিদ পীরের মতো করে আদায় করে এটারে কয় সিরতে ফানা। সুবহানাল্লাহ কোন না আমি চিন্তা করতেছি কি লিখে সুবহানাল্লাহ কইতাম এটা কিটা ওয়াজ এটা ওয়াজ ওয়াজ এটাই ওয়াজ আগে বুঝেন। কষ্ট হইতেছে আপনারা? আমি জিকির আজকাল করবো, আমার অভ্যাস আছে, সব কিছু করতে পারি। আপনারা বলছেন আমি হোসেনপুরে হয়ে গেছি, ওগলাকান্দি হয়ে গেছি, পাটামারা হয়ে গেছি, কয়েক জায়গায় তো আসছি। যতটুক করি মোটামুটি যতটুকু আপনারা একটু শোনেন, বোঝার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে আপনি যদি বুঝেন শোনেন এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার যে জ্ঞান এই জ্ঞান অনুযায়ী আমি বলবো যেটা ভালো লাগবে এটা মানবেন, যেটা ভালো লাগবে না এটা এনে মানিয়ে পারিবেন। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন কোন। এবার আসেন সূরতে ফানা এবং সিরতে ফানার 2 মাকাম পাইলাম, ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূল থেকে। এখন ফানাফির শায়েখ কাহাকে বলে? ফানাফির শায়েখ হলো নিজেকে কাদা মাটির মতো কইরা, কি মাটি? কাদা মাটি। ঠিক কাদা মাটি, কাদা মাটির মতো কইরা পীরের হাতে সুপুর্দ কইরা দেওয়া। কাদা মাটিরে যখন যেইভাবে যেই হালত দেওয়া যায় এই হালত দেওয়া যায়, এইভাবে তৈরি করা যায়। পীরের হাতে যখন আপনি আপনাকে সুপুর্দ করবেন, হুজুর আপনাকে যা বলবে আপনি তা মাইনা মাইনা চলবেন। হুজুর আপনারা যেই পথে চলতে বলবেন তা আপনি মাইনা মাইনা চলবেন। তবে সাবধান, যদি কাজটা শরীয়ত বিরোধী হয়, যদি কাজটা কোরআন সুন্নাহ বিরোধী হয় এটা মানা যাবে না। পীরের কথা মোতাবেক কাজগুলা করবেন, পীরের কথা মোতাবেক চলবেন। এভাবে চলতে পারলে এটারে বলে ফানাফির শায়েখ। এবার আসেন ফানাফির রাসূল। এই ফানাফির রাসূল পর্যন্ত একজন ব্যক্তিরে তার পীর পৌঁছায় দিতে পারে। বলে হুজুর কেন? মনে রাখবেন বাবা, যখন আপনি সূরতে এবং সিরতে ফানা হইয়া শায়েখের কাছে আপনি আপনার জীবন সুপুর্দ করবেন তখন আপনার ইবাদতের দাম বেড়ে যাবে। আপনি মুরিদ হওয়ার আগে ইবাদত করলে যে সওয়াব পাইতেন, মুরিদ হওয়ার পরে ইবাদত করলে এই ইবাদতের সন্তুষ্টি পাইবেন, মজা পাইবেন, আরাম পাইবেন। এবার যখন আপনি এই ইবাদত করতে 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 আপনার পীরের মন রাজি এবং খুশি করবেন, করার পরে আপনি এমনি ফানাফির রাসূলে পৌঁছে যাবেন। তখন আপনি যখন বাঞ্ছারামপুরের আশরাফাবাদে বইসা আল্লাহ তাআলার ইবাদত কইরা চক্ষু বন্ধ করবেন, মদিনার রাহমাতুল লিল আলামিন নবী আশরাফাবাদে আপনারা দেখা দান করবে। কিন্তু বাবা নবীরে দেখার মতো এমন ফানা তো আপনি হন নাই। আপনি ফানা হইছেন কথা সত্য, যে পীরের হাতই ধরেন না কেন আপনি পীরের আমল আখলাক গুলা করেন না, যেগুলা করতে বলছে এগুলা মাইনা চলেন না। তো আপনি মুরিদ, এটা নামে এটা কামেন না, এটা দিয়া রাসূল দেখা যাবে না। রাসূল দেখাতে হইলে আপনাকে ফানাফিল্লাহ এমন জগৎ অতিক্রম করা লাগবে। বলে হুজুর বাঁকা বিল্লার কোন জগৎ? বাঁকা বিল্লাহ হইল ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূল অতিক্রম করার পরে কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য দিওয়ানা হইয়া যায়, সিবগাতুল্লাহ আল্লাহর রঙে রঙিন হইয়া যায়, ওই বান্দাটা আমার আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথা আদান প্রদান করে। বলে হুজুর আল্লাহর সাথে কেমনে কথা আদান প্রদান করে? আরে বাবা কথা 2 জন বললেই হয় না। বান্দা কথা বলে আমার আল্লাহ লামকানে বৈশা বৈশা শুনে, বান্দা কথা বলে আমার আল্লাহ তার জবাব দিয়ে দেয় কর্মের মাধ্যমে। হুজুর কেমনে জবাব দেয় রে? কোন মানুষ যদি ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূলের জগৎটারে অতিক্রম কইরা বাঁকা বিল্লার হালতে চইলা যায়, আল্লাহ তাআলার রঙে রঙিন হইয়া যায়, আল্লাহর কথা মোতাবেক তার জীবন তারে সাজায়, আল্লাহ যা নিষেধ করছে তা অমান্য নিষেধগুলা মাইনা চলে, ওই বান্দাটা যখন তার জবান দিয়া কোনো কথা বলে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় এগুলা বান্দার কথা না, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার জবান দিয়া কথা বলি। বান্দা যখন তার
হাত দিয়ে কোনো কর্ম করে এটা বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন তার কান দিয়ে কোনো কিছু শ্রবণ করে ওই কান বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। বান্দা যখন তার পাও দিয়া কোনো দিকে অগ্রসর হয় ওই পাওটা তার পাও থাকে না, ওই পাওটা আমি আল্লাহর কুদরতের পাও হয়ে যায়। বাজিরে ও আমার আশরাফাবাদ এবং আশেপাশে এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটাবার চিন্তা করছো নি দুনিয়ার জমিনে তুমি যখন বায়াতে রাসূল গ্রহণ করলা, নিজের জীবনটা অন্যজনের কাছে সফর্দ করে দিলা, মাশায়েখে পীরের কাছে সফর্দ করে দিলা। তোমার পীর রাত্রেবেলা ঘুমায় না, মুরাকাবা করে, মুশাহাদা করে। আপনারা মাহফিলের মধ্যে আমার আগের হুজুর যে বয়ান করছিল এই শ্রীকুট দরবারের কথা, ওই দরবারের পীর সাহেব হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর কেবলা, ওনারে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি রাত্রে তো ঘুমান না, মসজিদে খানকার মধ্যে ইবাদত খানার মধ্যে আপনি চক্ষু বন্ধ করে করে কান্নাকাটি করেন। হুজুর ডাক দিয়ে কয়, বাবা কেন ঘুমাই না জানো? আরে আমাদের কাছে যেই মুরিদেরা হাত দিয়া বায়াত গ্রহণ করছে, মুরিদ মনে করছে বায়াত নেওয়ার কারণে সে মনে হয় আমার সুপারিশ পেয়ে যাবে, কিন্তু এই মুরিদ সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অন্যায় গুলা করে আমি আল্লাহ তাআলার দরবারে রাত্রেবেলা তাহাজ্জুদ গুজার করে মুরিদের পক্ষ থেকে তার অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি। তোমার পীরে বাড়িতে এমনি বইসা থাকে না, খানকাতে এমনি বইসা থাকে না, দরবারে এমনি বইসা থাকে না, একজন হক্কানি পীরে মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুরিদের মনে যে আশা, মুরিদের মনে যে আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার দরবারে হক্কানি পীরে ওই আকাঙ্ক্ষার জন্য দোয়া করে। বলে হুজুর আমরা দোয়া আমরা করলে কি কবুল হবে না? আরে কেমনে কবুল হবে? তুমি হারাম খাও, তুমি সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, পরের হক মাইরা মাইরা খাও, তোমার এই দোয়া কবুল হবে না। কত দোয়া করলা 4-5 বছরে, একটা দোয়া তো কবুল হইতেছে না, কেমনে কবুল হইব? হারাম খানা তোমার ভিতরে। দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাবার খাওয়া। বাবারে যদি হালাল খাবার খাইতা তাহলে দোয়া কবুল হওয়া যাইত। আর হক্কানি রাব্বানি পীরেরা কখনো খারাপ খাবার, হারাম খাবার ভক্ষণ করে না, না করার কারণে তারা দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে। আর মজার একটা কথা যদি শোনো বুঝতে পারবা, আমাদের কুমিল্লাতে শাহপুর দরবার নামে যেই দরবার আছে, এই দরবারের পীর সাহেব হুজুরের কাছে যখন কোনো ভক্তরা মুরিদ হয় ডাইরেক্ট মাকে ঘোষণা দিয়া দেয়, আপনাদের হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা তাইকা আমাদের হুজুর কেবলার কাছে কোনো হাদিয়া দিবেন না। কেন জানো? এই হারাম টাকা দিয়া যদি হুজুরের পকেট ভরপুর করে, এই টাকা দিয়া ভরপুর করতে পারবে, এই টাকা খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনারা কি আল্লাহর ওলিদের সুরত সিরাত বুঝতে পারছেন? এবং একজন মুরিদের কর্ম কি হইতে পারে বুঝতে পারছেন? তাহলে আবার আপনার কাছে আমার আবদার, আপনি মুরিদ হইছেন, আপনি এই কাজগুলা করতেছেন না, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার ফোমশেপ, তাহলে আপনি কি এটা নামের মুরিদ না কামের? কথা কইেন কিন্তু নামের না কামের? তাহলে নামের হইলে কি এটার মুরিদ হইল? কথা কেন না? মুনাফিক অনেক শক্ত আছে, এটা মুনাফিক কি হইতো? যা চুপ থাক, ডাইরেক্ট মুনাফিক কইলে হইতো না। আমি কালকে মাহফিলে গেছি আপনার, আমি আজকে দিনে 10:30 এসে বাড়িতে পৌঁছাইছি। গতকালকে মাহফিল ছিল ঈদ না কিশোরগঞ্জ। থাক আরে থাকে এসলাম আছে দমকাইলে তারি রইল, একজন দমকাইছে হয়েছিল, একজন কইলেছি না। আমি বুঝি হ্যাঁ আসে যে তাকবির দিছে, বহুত দ্বারা শিক্ষিত মানুষের তাকবির জানে না। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি বাড়িতে এসে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 10:30-11টা বেজে গেছে। আমি শুইছি ঘুমায়া টুমায়া, এরপরে কোনো রকম আপনাদের আমি এই 6-6:30 বাজে কিরে মাহফিল কমিটিতে কল দেয় না, চিন্তা করলাম ও পরে আবার মাথা থাকছে কালকে কয়ে দিছি কোনো চিন্তার দরকার নাই, আপনার নিরাল খান বাচ্চা থাকলে আমু এর লাগে মনে কল দেয় না। পরে কল দিয়ে শিউর হয়েছি যে ঠিক আছে নি, কোথাও আমরা বাড়ি শুনি নাই কিছু আসতে যে আপনাদের এদিকে রওনা করছে। আমার শরীরটা খুব টাইট, আমার আগামীকাল কম না মাহফিল, কিন্তু কিছু করার নাই, আমি বাড়িতে যেতে হবে। আমার মাদ্রাসায় পোলাপন ছুটিতে গেছে, আপনাদের দোয়ায় কয়ে গেছি না, কয়টা মাদ্রাসা
6টা মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ। ওরা ছুটি থেকে আসতেছে, এদেরকে রিসিভ করে রাখা লাগতেছে, এই জন্য যাওয়া লাগবে। কিন্তু কালকে ওই হোমনা মাহফিল করে গাড়ি টান দিয়ে ডাইরেক্ট ওই পাবনার উদ্দেশ্যে যাবো, পরশু দিনের মাহফিল। দোয়া করবেন না আপনারা? আমার লাগে করবেন না ইনশাল্লাহ দোয়া? তো ইনশাল্লাহ আমি আমার ওয়াজের ধারাটা একটু রক্ষা করি, তাহলে আল্লাহর ওলিদের সুরতে সিরতে ফানা হইয়া নিজের জীবন বিসর্জন দিতে পারলে জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? তাকে না সম্ভব না অসম্ভব। ওই আল্লাহর ওলিরা বলে, হে জগতের আমাদের ভক্তরা, আল্লাহর বান্দা রাসূলের পাকের উম্মতেরা, তোমরা তোমাদের জীবনটারে সাজায়া গোছায়া জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যখন তুমি আমার আল্লাহ তাআলার ডাক দিবা, ক্ষমা প্রার্থনা করবা, কলবের মধ্যে যত ময়লা আছে এগুলা আমি আল্লাহর শরণের মাধ্যমে সব বরবাদ হয়ে যাবে। গুনাহগুলা সওয়াবে রূপান্তরিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে তোমার শ্রেষ্ঠ বান্দা হিসেবে উপস্থাপন করা হবে। আসেন বাবারা, নিজের জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, সুরত পরিবর্তন করবেন, চোখটা বন্ধ করে দিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ আল্লাহ শব্দ কলবের মধ্যে বলবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করবে। মুহাব্বতে পড়েন আল্লাহ 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 হারাইলাম তোমার গরে সপনে, মায়া নিদান হারাইলাম তোমার গরে সপনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ 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 আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ রঙ মহলাই থাকবার মুর্শিদ আমাকে সহাইয়া, রঙ মহলাই থাকবার দয়াল আমাকে সহাইয়া। অনুসন্ধানে আজরাইলে নিব আসিয়া, আল্লাহ 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 আল্লাহ। অনুসন্ধানে আজরাইলে নিব আসিয়া, মুর্শিদ দেখা ভাবি তেমনি করছ নবীর সোনা জাসিয়া জাসিয়া। আল্লাহ আল্লাহ অনুবাই দেখো পাবি তেমনি করছ নবীর সোনা জাসিয়া জাসিয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। অন্তর কান্দে ডোলে গো কুন্দিন জানি আজরাইলাই সাদো মোহরাইয়া, অন্তর কাফে ডোলে গো কুন্দিন জানি আজরাইলাই সাদো মোহরাইয়া। মারহাবা আমি মইরা গেলে মাটি দিও, মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদ কেবলার ধরবা রে। কোন দিন জানি আজরাইলাই সাদো মোহরাইয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিবানিশি জোড়াই পানি খাইনা বের নয়নে, আজগর আকবর তিরকা এই লোকা নিরোকা নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। নিবানিশি জোড়াই পানি খাইনা বের নয়নে, আজগর আকবর তিরকা এই লোকা নিরোকা
মারহাবা আল্লাহ 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 ফাইনাল কে বন্দি কো ইনো ইয়াজিদার শয়তান গুনার ভাঙাই ভাঙাই রে কারবা জাহানিল তোমায় কইয়া হাই রে গুনার ভাঙাই ভাঙাই রে কারবা জাহানিল তোমায় কইয়া মারহাবা আল্লাহ আল্লাহ ইয়াজিদার দুশমনে তোমায় ইয়াজিদার দুশমনে তোমায় মারাইল পরানে গুনার ভাঙাই ভাঙাই রে কারবা জাহানিল তোমায় কইয়া আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পড়ে কারবা লার ময়দানে গাছের পাতা ঝরে পড়ে কারবা লার প্রান্তরে আজ ঘরে ঘর তিরিকা এইলো পানি রোকা ও নাই ফাইনাল বন্দি করিল তার দুশমনে গুনার ভাঙাই ভাঙাই রে কারবা জাহানিল তোমায় আল্লাহ 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 কে মারলো রে মায়ের ভূত মের রহত গঙ্গন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু গঙ্গন আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কে মারলো রে মায়ের ভূত মের রহত গঙ্গন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু গঙ্গন আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কাছে মেরো লাগাস ঘোড়ার পৃষ্ঠতে চড়িয়া সহজনার কাছে পৌঁছিল আমদার করলো মদিনার আল্লাহ কে মারলো রে আল্লাহ মারলো রে মায়ের যত মার রহত কে কারিয়া নিল মায়ের বুকের জাদু অগন আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কাশ্মীর লাগাস সজন যখন দেখিল আসমান বঙ্গা দেন তাদের মাথায় পড়িল করে বাইরে লাগলো কাশ্মীর লাগিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের রতনের রতন হমন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে বলেন আমরা জিকির করলাম কার শুধু আল্লাহর জিকির করি নাই আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর শান গাইছে নবীর আহলে বায়াতের শান গাইছে আউলিয়া কেরামের শান গাইছে আসেন ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে ঢুকে যায় আমি আজকের আলোচনার প্রারম্ভিকের মধ্যে আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি যেখানে আমার আল্লাহ তাআলা কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই নাই আচ্ছা বাবা যারা কার কবর
কবরবাসীরা আজকে ধন্য, ওই কবরবাসীরা খুশিতে তারা বড় মতো আরা। এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, কবরবাসীরা উল্লাস করতেছে কবরের মধ্যে, মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে রে। আপনাদের যাদের বাবা কবরে, আপনাদের যাদের মা কবরে, দাদা দাদি বংশের মানুষ কবরে, আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় কবরবাসীদেরকে উন্মুক্ত করে দিছে। এরা মাহফিলের চারিদিক দিয়া ঘুরতেছে, হাতটা বাড়ায়া ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়, কবরবাসীরা আপনার কাছে দোয়া ভিক্ষা চাইতেছে। মা ডাক দিয়া কই, ও সন্তান আসুনি রে, আমি মাল লাগে একটু দোয়া করবা। বাপ ডাক দিয়া কই, ও সন্তান আসুনি রে, আমি আব্বার লাগে একটু দোয়া করবা। বংশের মানুষ ডাক দিয়া কই, ও আমার আত্মীয় স্বজনের আওলাদেরা আসুনি রে, আমার জন্য একটু দোয়া করবা। ওই দোয়াগুলা যখন তোমরা এখানে বৈশা বৈশা করবা, এরা কবরে যা দেখবে এদের কবরের আযাব মাফ, এরা বড় শান্তিতে আছে। আমার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি তো আমার কবরে আযাব দিয়ে রাখছেন, এখন কেন মাফ করলেন? আমার আল্লাহ বলবে, রে বান্দা, দুনিয়ার জমিনে তোমার এমন একজন ওয়ারিস ডাক তোমার জন্য দোয়া করছে, ওই দোয়ার কারণে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিছি। তখন ওই বান্দা ফিরে উল্টে আল্লাহর কাছে দোয়া করব, ওয়াইয়াগু ফিরলাহুমা, আল্লাহ তুমি যাদের কারণে আমারে মাফ করছো তারারেও মাফ করে দাও। ওই কবরবাসীর দোয়ার বরকতে আল্লাহ আমরারেও মাফ করে দিব। বাজানো ও আশরাফাবাদ এলাকার মানুষ যারা এখনো দোকানপাটে বৈশা রইছ, তোমরা কি মা মরে নাই, তোমরা কি বাপ মরে নাই, তোমরা কি দাদা দাদি বংশের মানুষ কেউ কবরে যায় নাই? জানুনি রে, তোমার বংশের মানুষ যারা এখনো মাহফিলে আসো নাই, জান্নাতের বাগানে ঢুকো নাই, এরা এখান থেকে কবরের ফিরে যাওয়ার পর যখন দেখবে তাদের কবরের আযাব মাফ হয় নাই, তাদের পাশের কবরের মানুষের কবরের আযাব মাফ করে দিছে, তারা বলবে, আল্লাহ আমার পাশের জনের কবরের আযাব তুমি মাফ করে দিছো, আমার কবরের আযাব কেন মাফ করলা না? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দিবে, রে বান্দা, তুমি এমন কোন নেককার ওয়ারিসদার দুনিয়াতে রাইখা আসো নাই যেই নেককার ওয়ারিসদার তোমার জন্য দোয়া করবে, এই জন্য তোমার কবরের আযাব মাফ করা হয় নাই। আমি জানি না রে এই আশরাফাবাদের কোন ফুটে তারার মারে হারাইয়া এবারে ঈদুল ফিতর কাটাইছে, নিজের স্ত্রীর জন্য জামা কাপড় কিনছে, মার জন্য একটা কাপড় কিনতে পারে নাই। আমি জানি না রে কোন ফুতে তারা আব্বারে মাটি দিয়া এবারে ঈদুল ফিতর কাটাইছে, নিজে কত দামি পাঞ্জাবি জামা কাপড় পরছে, আব্বারে তো একটা দামি জামা কাপড় পাঞ্জাবি পরাইতে পারে নাই। আমি জানি না কোন পোলাপান সামনে ঈদুল আজহার নামাজ পড়বো, গরু কোরবানি করব, ছাগল কোরবানি করব, আজকে তার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। আগে যখন কোরবানি হইতো মা বাপ মানুষের বাড়ি থেকে গোস্তটা আসলে রান্না কইরা কইরা দুইটা টুকরা আলু বাড়াইয়া দিত, ওই গোস্ত তুমি ফুতের রান্না খাওয়াইছে, মা বাপে জলদি দিয়া আলু দিয়া ভাত খাইছে। এখন তুমি ফুতে কত বড় গরু কিনা কোরবানি দাও, ওই গরুর একটা টুকরা গোস্ত তুমি তোমার মারে খাওয়াইতে পারো না, তোমার বাপরে খাওয়াইতে পারো না। হায় রে কত সন্তানেরা গরু ক্রয় করার পরে কান্দে, কোরবানির চইলা যায়, আমার মা বাপের মুখে তো আমি গোস্তটা তুইলা দিতে পারতাম না। গত বছরে এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে আমারে মাঝে মাঝে এখনো ফোন দিয়া যোগাযোগ করে বিদেশ থেকে, ফোলা কই হুজুর আমি বড় দুষ্টামি করতাম, এলাকার মানুষ আমার বাপের কাছে বারবার আমার নামে বিচার দিত, আমার বাপের ঘরে দুইটা গাই গরু ছিল, আমার বাপে বেচ্চা দিতে, আমার মায়ের গলার একটা চেন ছিল, কানের দুল ছিল, আমার মা বেচ্চা দিয়া আমার বাপে আমার তাড়াতাড়ি পাসপোর্ট করে বিদেশ পাঠাইছে।
আমার আব্বার ঘরে আমার বিমানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার আব্বা দান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে, জীবনে প্রথম কোরবানি দিব, এটা বিক্রি করে দিছে। আমি যখন বিমানবন্দর থেকে রওনা করছি হুজুর, আমার আব্বা জানলে কইছে আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন। আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দেবো। হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা। আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে সাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কইও তুলতে। আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না, আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে দেয়া টাকা তুলবো, আব্বা তো দুনিয়াতে হে আশরাফ বাবাদের পোলাপান বিদেশ আব্বাই আমনে পাঠাইতে না রে। গায়ে শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া আপনি আমার লাগিয়া কিটা করছেন, আরে এই বাপে তোমার লাগিয়া কি করত, নিজের শরীরের সুন্দর চামড়া ঝুইলা গেছে খেতে কাম করতে করতে, মাথা বেকা হয়ে গেছে খেতে রোয়া লাগাইতে লাগাইতে, আব্বা রাত্রে বালা করে ঘুমাইতে পারে না, রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু ছড়া হয়ে গেছে। হাই রে যাদের আব্বা আম্মা কবরে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আজকে আশরাফ বাবাদের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মারে মাফ করে দেয়। আর যাদের আব্বা আম্মা আছে রে তোমরার পায়ে হাত দিয়া কই আশরাফ বাবাদের মানুষ ওই আম্মা আব্বার দমক দিস না। আম্মা আব্বার অসুস্থ হইলে কইজাটা ফিরা যায়, আম্মা আব্বার কোন রোগ হইলে বালা মতো ঘুমানি যায় না, কাজকর্মে মনোযোগ হয় না। আর তুই কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না তোর বাপরে জুদা কইরা দে, আমার বুঝে আসে না কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না মাডারে ধমক দে। কান থেকে আওয়ার পর তোর বউয়ে কানে কানে কি জানি কইছে, তুই মার ধমক দিয়া দিয়া কথা কস। মনে রাখিস বউ যদি একটা যায় তুই পুরুষ মানুষ বিবাহ করলে আবার করতে পারবি, কিন্তু আব্বাটা যদি মহিলা যায় দুনিয়ার বাবার বয়সী অনেক মুরব্বী দেখবি বাবা কইয়া ডাকলে আর আগের মতো শান্তি পাইতি না। আগে 2-3 বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া দিয়া কইতো বাদ দি খাস নাই পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন যদি 1 বেলা 2 বেলা 3 বেলা খানা না খায় কেউ একবার জিগায় না ফুদ্দি করা ভাত খাইছো না, আরে জিগাইব কে? ওই মা কবরে বাবা কবরে। আমি বলবো সন্তান মনে রাখবা মা বাবা বয়স্ক হইয়া গেলে এরা ছোট পোলা পানের মতো হইয়া যায়, কখন কি আচরণ করে মা বাপ জানে না, আম্মা বাপ বুঝে না। এর লাগা দমক দিস না রে, কোনদিন যদি ভুলে চক করে দমক দিয়া থাকো দাও ফুট তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামিম দাদার জিব্বাটা দিয়া তোর পাউডা আমি পরিষ্কার কইরা দেই। তবু আদা কর এখান থেকে বাড়ি যাইয়া মার পাউডি ধরে ধরে মাপ চাইবি, বাপের পাউডি ধরে ধরে মাপ চাইবি। যতক্ষণ পর্যন্ত না বাপ মা মুখ দিয়া কইছে মাফ কইরা দিছি ততক্ষণ পাও ছাড়বি না। বাপ মা মাফ না করলে আল্লাহ মাফ করতো না রে, আল্লাহ মাফ করতো না।
অনেকে চিন্তা করে হুজুর আব্বা আমার পায়ে ধরে মাপ চাইতাম কোন, আমার তো শরম লাগে, আমি কেমনে মাপ চামু? আমি বলবো রে আশা বাবাদের মানুষ, মাপ চাইতে শরম কইরো না, মাপ চাইলে ইজ্জত কমে না। আমি শামিম রাজা আব্বা আমার পায়ে সুমা পর্যন্ত দেই, কি লাগে দেই জানো? কারণ এটার কারণে আল্লাহ আমারে জগতের মধ্যে বড় বানায়, সম্মানিত বানায়, মর্যাদাবান বানায়। আর এটা করি বিদায় মাহফিলে প্রধান বক্তা বানিয়ে তোমরা আমারে দাওয়াত দিছ, নচেত দিতা না। আমার এলেমের জোর নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি। এলেম দিয়া কি হইব? শয়তানের তো এলেম কম ছিল না, এটারে আল্লাহ শয়তান বানাইছে। আদব যদি না থাকে রে, তাইলে তোমার এলেমের কোনো দাম থাকবে না। আল্লাহর দোহাই লাগে, দুনিয়াতে ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলা তুমি করবা। আমার নবীজি নবীর উম্মতের 3 ভাগে ভাগ কইরা দিছে, 3 ভাগে। নবী আমার কয় আমার এক প্রকার উম্মত আছে খেজুরের মতো। নবী গো কেন? বলে খেজুর দেখতে তোমার পছন্দ হবে না, কালারটা কেমন জানি, মুখে দিলে মিষ্টান্ন মিষ্টান্ন লাগে। আমার ওই উম্মতেরা অতি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। চেহারা কালা, কামাই রুজি নাই, তবে ব্যবহার বড় সুন্দর, অন্তরটা বড় পরিষ্কার, জান্নাতে চইলা যাইবা অতি সহজে। নবী কয় আমার এক জাতের উম্মত আছে কমলার মতো। নবী কি বলেন? বলে হা রে হা, কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন লাল, ভিতরটাও তেমন লাল। এই মানুষগুলা জান্নাতে যাইতে কষ্ট হবে না। তুমি উপর দিয়া মানুষের সালাম দাও, দেখতে সুন্দর, ভিতরে তোমার মাকাল ফলের মতো পচা, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। নিজেকে খেজুরের মতো বানাও, কমলার মতো বানাও, দেখতেও কালো হইলেও মিষ্টি, উপর দিয়া দেখতে লাল হইলেও ভিতর বড় সুন্দর, বড় ভালো হইবা। কিন্তু আমার নবীজি আরেক প্রকার উম্মতের গোলাপ ফুলের সাথে তুলনা করছে। বলে গোলাপ দেখতে যত সুন্দর, মুখে দিলে তিতা, হাতে ধরলে কাটার আঘাত লাগে। এই মানুষগুলা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রানও তারা পাবে না। বলে কেন? কেন গান পাবে না? কয় জান্নাতের গান 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে, কিন্তু ওই ব্যক্তি গান দেখতে সুন্দর হইলো ভিতর অপরিষ্কার থাকার কারণে জান্নাতের গান সে পাবে না। এই জন্য ও পান্তারামপুরের আশরাফাবাদের মানুষ, আপনার দ্বারা যেন কোনো খারাপ কাম না হয়, আপনার দ্বারা কোনো বদ কাম যেন না হয়, ভালো ভালো কাজগুলো করবেন। মনে রাখবেন ভালো ভালো কর্ম, ভালো ভালো কাজ আপনার বিপদ থেকে উদ্ধার করবে, আপনার কামাই রুজিতে বরকত দিবে। বলে হুজুরে কেমনে গো? কেমনে ভালো কাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে? নেক কাজের প্রতি আগ্রহ জাগায়। জানো নি রে বাবা, বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি দুনিয়ার জমিনে এত বদ মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এই 3টা ব্যক্তির বদ কামের কারণে তারা দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তাদেরকে দেখতে পাইতো না, কিন্তু দেখলে ডরে সালাম দিত। আমরা সমাজে এমন অনেক বদ মানুষ আছে যারা রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ তারা সালাম দেয়, কিন্তু পিছন দিয়া কয় গোলামের পুত্রা মরে না। না কষ্ট দিতেছে আপনারা? অসুবিধা হইতেছে? আর কিছুক্ষণ চলবে? আমি মোটামুটি মাইক ধরে ফেলছি যে 1 ঘন্টা হয়ে গেছে। তবে আপনারা কষ্ট করে যদি বসেন আমি আরো কিছুক্ষণ ওয়াজ করতাম। আসেননি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, আমিন কোন আমিন। আমি জানি এই হোসেনপুর, আশরাফাবাদ, আশেপাশে এলাকার যত মানুষ, আপনারা এখন ঈদের পরবর্তী সময় অনেকে আইছে বাড়িতে, এরা চিন্তা করে দূর বলে ঘুমামো, এমনই কি লেগে মাহফিলে যাইতাম, মাহফিলের থেকে বেশি সব বলে থাকলে থাহক বা অসুবিধা নাই, তবে মাহফিল আসতে হবে, বউ কিন্তু সারা জীবন থাকবে। কথা কয় না, কি লেগা ঠিক কিনা? আব্বা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আপনারা কোন ভালো কাজ মানুষের বিপদ থেকে উদ্ধার করে, ভালো কাজ মানুষের উন্নতি করায়, এই বিশ্বাস আমরা আছে? কার কার আছে? ডান হাত তুলে আল্লাহরে দেখায়, আল্লাহ কবুল করেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا
সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে হায়রে দয়া কইরা কবুল করেন নূর নবীজি আমরা রে আল্লাহুম্মা সাল্লি জুরে মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলিজায় হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিনা শাফিয়ানা বাজানো আমার বানসারামপুর এলাকার আশরাফাবাদের জ্ঞানী গুণী ভাই বাবারা পদ্মার অন্তরালের মা বোনেরা ওই তিন ব্যক্তি চিন্তা করলো আমরা মানুষের প্রতি অত্যাচার করে জুলুম করি আমাদের অত্যাচার জুলুমের কথা কেউ জানে না কেউ শোনে না কেউ মানে না আসো আমরা তিনজন মিলা একটা জায়গার মধ্যে যে একটা পরামর্শ করি বুদ্ধি করি ওই পরামর্শ বুদ্ধি কইরা যেই মানুষ আমাদেরকে মানে না আমরা তারারে আমাদের রাস্তা থেকে সরাইয়া দিব আমাদের রাস্তা থেকে তারারে সরাইয়া দিব ওই মানুষগুলোর ব্যাপারে বাজে মন্তব্য করার জন্য এই তিনজন অত্যাচারী ব্যক্তি তারা একসাথে হইয়া ওই এলাকার বড় পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করছে গুহার মধ্যে যখন প্রবেশ করছে রে বাবা ওই গুহার মধ্যে ঢুইকা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি আমারে সুদ খাইতে দেয় না আমার সুদের বিপক্ষে বলে তারা এলাকা থেকে একটা বাজে মন্তব্য কইরা খারাপ কথা কইয়া সমাজ থেকে তারা দিব এই ব্যক্তি আমারে জায়গা দখল করতে দেয় না তারা আমি একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব এই ব্যক্তি আমারে মানুষের সঙ্গে পরকীয়া বাদে কাজ করতে দেয় না তারে আমরা মিথ্যে একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব এমন শয়তান মার্কা বেড়াইতে আপনার এলাকা আসেনি আজকে কয় কথা কই না আসেনি ভাই আমার গভীর মনোযোগ এগুলা প্রতারণা 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 এই তিনজন ব্যক্তি কয় আমরা প্রতারণা করার জন্য পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম যখন আমরা প্রতারণা করার কথাগুলা বলতে লাগলাম এমন টাইমে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর আইসা পাহাড়ের গুহার মুখটারে বন্ধ করে দিছে গুহার মুখটা বন্ধ হওয়ার সাথে সাথে আমরা বড় ভয় পেয়ে গেলাম আতঙ্কিত হয়ে গেলাম আমরা তিনজন মিলা পাহাড়ের গুহার সামনের পাথরটারে ধাক্কা দিতে লাগলাম পাথরটা লড়ে কিন্তু এখান থেকে সরানো যায় না হঠাৎ করে তাকায় দেখলাম এই পাথরটার পেছন থেকে আরেকটা পাথর আইসা এই জায়গায় সাপোর্ট হয়ে গেছে আমরা এবার ধাক্কা দেই কিন্তু পাথরটার জায়গা থেকে নড়ে না আবার তাকায় দেখলাম আরেকটা পাথর আইসা আবার যোগান দিছে এই পাথরটাও সেখান থেকে সরে না কারণ কি আমরা বুঝতে পারলাম মনে হয় আমরা যে বাজে মন্তব্য করি মানুষের ব্যাপারে প্রতারণা করি মানুষের ব্যাপারে মিথ্যা তুহমতের কথা বলি মনে হয় আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে এখানে আটকে দিছে ভাইও আমার মনে রাখবা তুমি যদি কারোর ব্যাপারে কোনো প্রতারণা করো মিথ্যা কথা বলো কারোর ব্যাপারে তুমি বাজে মন্তব্য করো তুমি একদিক দিয়ে করবা আল্লাহ তোমারে আরেক দিক দিয়ে ভালাইবো আসেনি 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 ও ভাই এবার এই তিন ব্যক্তি কানতে 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 7 দিন পাহাড়ের গুহায় খানি নাই পানি নাই কোনো কিছু নাই বাঁচবো কেমনে কেমনে বাঁচবো বড় কষ্ট ভাইয়া 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 আল্লাহর তাই না বালা তোমার কি বল দরকার নেই ভিডিও কল দিয়ে দেখানোর দরকার নেই ওই লাইভ চলতেছে এখান থেকে দেখে নিন কষ্ট করে কষ্ট নিয়েন না বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন পাহাড়ের গুহার ভিতরে কয়দিন 7 দিন আবার আসেনি পানি আসেনি কিছুই তো নাই এই 7টায় 3টা চিন্তা করে আহারে যদি এখন এই জায়গার ভিতরে আর অল্প কিছুক্ষণ থাকি কিছুদিন থাকি তাহলে আমরা তো খাবার না পাইয়া পানি না পাইয়া মারা যাবো এ মা বোনেরা এক জালে আরেক জালের লগে বইয়া উত্তামি করিস না সাবধান গোমা এক জালে আরেক জালের লগে কথা কইয়া নন্দের ব্যাপারে জামাইয়ের কথা লাগাইস না সাবধান এক জালে আরেক জালের লগে কথা বইলা শ্বশুর শাশুড়ির ব্যাপারে লাগাইস না সাবধান মাগো
দুই বইনে বইয়া বইয়া নিজের ভাইয়ের বউয়ের নামে বাজে মন্তব্য কইরো না, ভাইয়ের বউয়ের ব্যাপারে বাজে কথা কইও না। সাবধান, এই এলাকার শ্বশুর শাশুড়িরা তোমরা এক জাল আর এক জালের লোকে বইয়া পুতের বউয়ের নামে মন্তব্য কইরো না। সাবধান, যদি সাবধান হইতে পারো আল্লাহ দেখবা একদিন দুই দিন সংসারিক জ্বালা যন্ত্রণা দিয়া একটা সময় সংসারের ভিতরে এমন শান্তি দিব, সংসার জান্নাত হইয়া যাইব। কিন্তু যে পরিবারের ভিতরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে, এটা পরিবার না, এটা জাহান্নাম। কথা কয় না? ভাইও আমার, বহুত পুরুষ মানুষ এই পরিবারের জ্বালা যন্ত্রণায় ডিপ্রেশনে ভুগে। আবার ডিপ্রেশন এটা আপনার বিষয়। আসেন, শান্তি কেমনে পাইবেন? প্রতারণা, প্রচলনা, খারাপ দিক থেকে দূরে থাকলে আপনি শান্তি পাইবেন। কোন শান্তি, কেমন শান্তি? এই 7 জন চিন্তা করলো, আমরা আল্লাহর কাছে ভালো কোন কাজের কথা বলি, আল্লাহ নি আমরা বাজে কাজগুলা ত্যাগ করে, আমরা খারাপ কাজগুলার বাদ দিয়া বাজে কাজগুলা ত্যাগ করে ভালো কাজের কারণে জান্নাত দেয় নিয়ত করছে। কি করছে? তিনটারে কইলে আমরা তো আজীবন খারাপ কাজই করছি, আমাদের 3 জনের এমন কোন ভালো কাজ আসেনি। দেখ, এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিয়ে আমরা ভালো কাজের উসিলায় মাফ করে দেয়। মারহাবা কইলেন না? না, পানিটা না, বিষয়টা হইলো এই পানিটা নিয়েই আপনারা যে 2-3 জন যেটা ইয়া করতেছেন, এটার কারণে তো সময় নষ্ট হইতেছে। আমার এটা আপনারা কি না সময় দেন, আপনি বেশি করে করে দেবেন। একটা বইটাল মানুষ, কথার নমুনা বোঝা যাচ্ছে। পুরে রাখা ব্রাহ্মণবাড়ির ভোলাতে, ব্রাহ্মণবাড়িয়া বাদ দিয়া বল বাঞ্ছারামপুরের ভোলা। ব্রাহ্মণবাড়িয়া একদিক, বাঞ্ছারামপুর আরেক দিক। যদিও আপনারা এক জেলার মানুষ, কিন্তু বাঞ্ছারামপুরে আলাদা একটা কোয়ালিটি আছে। আলহামদুলিল্লাহ কই যাব আমরা আবার নাই, আমি নাই করছি না, আমার মুখ দিয়ে নাই কইলে পরে এইটা কাটবো, একটা কোনো ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করে কি দরকার? আমি আইওই কইছি যে খানার আনসার আপনারা মাছ মুদ্রা দিয়ে ভাত খাওয়া লাগে না, সবজি যেটা দিয়ে খাইছি 3 প্লেট আরো খাওয়া যাবে। রাখছুননি? আল্লাহ কবুল করো, কামিন কর। তারপরে না খাইলাম বলমিয়া এরা ফাঁকো মাশাআল্লাহ বেরিয়ে নামাজি বোঝা গেছে মনে হয়, কারণ নামাজি বেরিয়ে ছাড়া রান্না ফাঁক মতো হয় না। ভালো বেরিয়ে ছাড়া ফাঁক মতো হয় না। বহুত বেরিয়ে আগু চুল্লা রান্না বান্না করে দিলাম, আর এমন অনেক মহিলা বহু ছাড়া রান্ধে না, বিসমিল্লাহ ছাড়া তরকারি লবণ দেয় না। দেখ বসাটা বিসমিল্লাহ, কথা কয় না কা বেরিয়া রান্না যদি ঠিকঠাক না হয়, এখন থেকে গোসল করো অথবা উজু কইরা ভালো করে বিসমিল্লাহ কইরা তাই ফাঁক বইবা, দেখবা সব মজা হইবে। ভিডিও তো ঘুমা আমরা তো এইটাই করি, ইটা করা আবার করো। আমিন কর। কে জানে ভিডিও দেওয়ার পরে হোসেনপুর দেখে আমরা দাওয়াত দিচ্ছেন, এরপরে দাওয়াত দেয়নি ভিডিওতে কব হ্যাঁ আমরা বিপক্ষে কয়ে যাও, আমা এটা আপনার ভালো থেকে কয়ে যাই। হোসেনপুরের আবার দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ কর, আর মহাব্বতে করে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি কথাগুলা বুঝাইতে। তো 3 লোক, কয় লোক? এরা 7 দিন কষ্ট পাওয়ার কয় করে চলস না, আমরা 3 জনই মিলা আমরা দেখি আমরা কোনো ভালো কাজ আসেনি। একটা জিগায় তোর কোনো ভালো কাজ আসেনি, তুই কর দেহস না, আল্লাহ নিয়ে ভালো কাজের উসিলে আমরা মাফ করে। এই তোমরা যে মাইক ম্যান আর ইয়া তোমরা মোবাইল টিপ লইতো না, কথা বলে হইতো না, তোমরাও আর শুনতে হইব। কারণ ওয়াজে যদি মানুষ হেদায়েত হইতো, মাইক ম্যান ওলারা আর ক্যামেরাম্যান ওলারা সবাই আগে বড় আল্লাহর ওলি হইলো। একটা ওয়াজও মিস না, সব ওয়াজ হই যা। মনোযোগ দিয়ে শোনো, কথা কইও না, একটু কষ্ট নিও না, ভাই হিসাবে বেশি তোমরা। তো 3 জনের ভিতরে একজন কয় আমার একটা ভালো কাম আছে। কয় কি? আমি উট পালতাম, উট যে পালতাম, এই উটের দুধটা দহন কইরা আমি আগে আমার মারে খাওয়াইতাম, এরপর আমি আমার স্ত্রী সন্তানরে খাওয়াইতাম, এরা খাইয়া থাকলে আমি খাইতাম। কি কাম? উট তুমি লুগে লুগে আনো রাত্রে বেলা, তোমার ফুতেরে আর তোমার ধীরে তোমার বউরে খাওয়াও, মা বাপের এর থেকে বাঁচ দেওয়ার পরে সকালে খাওয়াও। তুমি কও যে না, আমি কম হ্যাঁ। ফুত তুমি তোমার স্ত্রীরে একটা কাপড় কিনা দাও, কিন্তু মারে দিতা শোনা, তোমার বউ কইছে এটা বাপের বের থেকে দিছে, কিন্তু তুমি দিছো গুনাহগার হইবা। আবার এটার একটা কয়েকটা কারণ আছে। ছেলে ছেলের বউরে খুশি হয়ে কিছু দিতে পারে, বহুত জাতের 19টা শাশুড়ি আছে, তারা ছেলের বউ স্ত্রীরে কোনো কিছু দেখ ছেলে মহব্বত করিয়া এমনি এটা ভালো লাগে না, যদি একটার বেশি 2টা দেয়, প্রতি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে বানান লাগে।
কথা কয় না বলে দূর হয়ে যেতে আমার কি বেরিয়ে দাওয়াত দিব তোমরা না দাওয়াত দিবা আল্লাহ কবুল করো কামিন কোন সে ডাক দিয়া কয় আমার কাম হইল আমার একটা উট ছিল আমি উটটার দুধ দোহাইয়া আমার মারে খাওয়াইতাম এরপর আমার সন্তানরে খাওয়াইতাম আমার স্ত্রীরে খাওয়াইয়া থাকলে আমি খাইতাম ও ভাই আমার ভালো কামটা কি জানোনি একদিন আমার মা আমি কই দুধটা দহন করার আগে আমার মা ঘুমায়া গেছে আমি দুধটা নিয়া আমার মারে না খাওয়াইয়া আমার বউরেও খাওয়াই নাই আমার সন্তানরেও খাওয়াই নাই আমি দুধগুলা হাতে নিয়ে আমার মায়ের অপেক্ষা করি আমার মা নি ঘুম থেকে ওঠে এই অবস্থার ভিতরে আমার স্ত্রী ঘুমায়া গেছে সন্তান কান্না করতে করতে পেটের ক্ষুধা নিয়ে ঘুমায়া গেছে আমার মা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে আমার মা ঘুম থেকে ওঠার পরে আমি এই উটের দুধটা আমার মারে খাওয়াইয়া যেটা বাকি ছিল আমার স্ত্রী সন্তানরে খাওয়াইছি আমার এইটুকু আমি বলতে পারি আমি আমার সন্তান স্ত্রী পুত্র আগে আমি আমার মারে গুরুত্ব দিছি মারে সম্মান করছি মারে ইজ্জত করছি আমার আল্লাহ চাইলে হয়তো আমারে এইটার কারণে মাফ করতে পারে এছাড়া আমার আর কোনো বালা কাম নাই এমন টাইমে যখন এই বালা কামের কথা বলছে পাহাড়ের গুহার ভিতরে কয়টা পাথর আইসা ঢাকনা দিছে 3টা পাথর এর মধ্য থেকে এই বালাকাদের উসিলা দিয়া যখন দোয়া করছে আমার আল্লাহ কুদরতি ভাবে একটা পাথর পাহাড়ের গুহার মুখ থেকে সরাইয়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছ বাজা আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল খেলছো চমৎকার আসমানেতে বসাইছ চাঁদ সূর্যের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি নির্দোষীরে রাখো দয়াল বাপের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায় হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর আবার সর্প হইয়া দর্শন কর উজা হইয়া যায় আর প্রেমের খেলা খেলছো দয়াল রে কাউরে দুঃখী বানাইলা সন্তান কাইরা নিয়া আবার অল্প বয়সে কান্দাইলা কাউরে বিধবা বানাইয়া এই জগতে খেলছো তুমি আজব রঙের খেলা আরে সকাল বেলার বনি আমি ফকির সন্ধ্যা বেলা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আরে কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আছে না এমন আল্লাহর কুদরতের খেলা কে বুঝে না রে ওই বালকাদের উসিলা দিয়া দোয়া করছে আল্লাহ তুমি আমরা এখান থেকে বাঁচাও আর কোনোদিন গুনাহ করতাম না প্রতারণা করতাম না মানুষের সঙ্গে বেঈমানি করতাম না সাথে সাথে 3 পাথরের 1 পাথর সইরা গেছে ওই ব্যক্তি ডাক দিয়া বলেন এবার তোমরা দুইজনের এমন কোন ভালো কাজ আছে নাকি বলো যে ভালো কাজের কারণে আল্লাহ আমরা এখান থেকে বাঁচাইবো একজন ডাক দিয়া কয় ভাই অন্য কোনো ভালো কাজ নাই একটা ভালো কাজ আছে বলে কি ভালো কাজ বলে আমার একটা চাচাতো বোন ছিল যার চেহারা বড় সুন্দর আমার চাচাতো বোনের চেহারা বড় সুন্দর ওই সুন্দর চেহারাওয়ালা বোনটার প্রতি আমার একটা লালস ছিল আমার একটা আক্রোশ ছিল যদি আমি তার সঙ্গে মিলিত হইতে পারতাম মেলামেশা করতে পারতাম খারাপ সম্পর্ক করতে পারতাম তো হঠাৎ করে একদিন রাত্রবেলা
আমার ওই চাচাতো বোন আমার কাছে আসছে কিছু দেড়হাম নেওয়ার জন্য হাওলাত হিসেবে। আমি আমার চাচাতো বোনকে বললাম, যদি তুমি আমার কাছ থেকে এই দেড়হাম গুলা নিতে চাও, তাহলে তোমার চেহারা সুন্দর, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে দেড়হাম পাইবা। আমার চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলছে, ভাই আমার দেড়হামটা দাও, আমি কর্ম সম্পাদন করে আরেকদিন তোমার সেই সুযোগ প্রদান করব। আমি তার সঙ্গে খারাপ মেলামেশা করার শর্তে দেড়হাম গুলা তার হাতে তুলে দিলাম। হাতে তুলে দেওয়ার পর সে তার কর্ম সম্পাদন করে পরের দিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেওনা দেওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তারে হাতগুলার মধ্যে দইরা আমি তারে ধাক্কা দিয়ে আমার থাকার বিছানার মধ্যে শোয়া ফেললাম। সে এমন আতঙ্কিত, তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আমার দিকে তাকায়া রইছে। আমি যখন তার সঙ্গে খারাপ মেলামেশা করব, তার দিকে যখন আমি চোখ বাড়াইলাম, হাত বাড়াইলাম, এমন টাইমে আমার চাচাতো বোন দুইটা হাত জোর করে ডাক দিয়া কয়, ভাইও ও ভাই, আপনি একটু আল্লাহরে ভয় করেন না? আপনি যদি আল্লাহরে ভয় করেন তাইলে আপনি মনে হয় আমার সঙ্গে এই মেলামেশাটা করবেন না, খারাপ কাজটা করবেন না। আল্লাহর রাস্তে আমারে আপনি মাফ করেন না, আল্লাহরে ভয় করেন না। আমি দুনিয়াতে অন্য কোনোদিন আল্লাহরে ভয় করছি কিনা জানি না, ওই দিন তার চোখের পানি দেখা আমার মনের মায়ার সাগরে একটা ঢেউ খেলা খেলছে। আমি তার চাইরা দিয়া আমি বললাম, দা আমার দেড়হাম দেওয়া লাগবে না, আমি তোর সঙ্গে মেলামেশা করব না। আমি এই কথা বলে তার বিদায় করে দিছি। বিদায় করার পরে আমার আর কোনো ভালো কাজের কথা আমার সন্ধান হয় না। হয় তাইলে তুমি তোমার এই ভালো কাজের সন্ধান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সে আল্লাহরে কয়, আল্লাহ, সে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছিলাম, আমি তার চোখের পানি দেইকা তোমার ভয় করে তারে আমি ছাইরা দিছি। আল্লাহ তুমি এটার উসিলা আমারে মাফ করে দাও। সাথে সাথে রে পাহাড়ের গুহার বাকি দুইটা পাথর থেকে একটা পাথর দূরে সইরা গেছে। ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করলে কি হয়? জোরে কানবে না? গুনাহ মাফ হয়, কবুল হয়। বাকি রইল আর কয়জন? এবার ওই দুইজন ডাক দিয়া বলে, আমরা দুইজন তো দোয়া করলাম, দুইটা পাথর সইরা গেছে, তোমার এমন কি দোয়া আছে যেটার কারণে আল্লাহ আমরারে মাফ করে দিব? ডাক দিয়ে কয়, অন্য কোনো কিছু না, আমি তো এলাকার বাদশা, আমি তো এলাকা পরিচালনা করতাম, তো আমার বাড়িতে মাঝে মাঝে আমি কামের লোক আনতাম। কি লোক? কাজের লোক আনতাম। ওই কাজের লোক আমার বাড়িতে সারাদিন কাজ করতো, এটার কারণে আমি তারে 2 খুশি করে চাউল দিতাম। বহু জায়গার ভিতরে কামের লোক আনে আর প্রাপ্য টাকা দেয় না, বালা করে খাওয়াইও না। অনেক জায়গার ভিতরে কাজের লোক বাড়িতে না মারে, তেমন বদমাইশ বেড়াই এলাকায় আছে না নাই? গত বছর কোরবানির ঈদের দিন আমাদের এলাকার ভিতরে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক আনছে কোরবানি দেওয়ার জন্য। এরা দিয়ে রক্ত পরিষ্কার করাইছে, গরু কাটাইছে, কাটায় দেওয়ার পর যেই কথা বলে আনছে সেই টাকা দেয় নাই, না দিয়ে উল্টা বাজে ব্যবহার করে তারাইয়া দিছে। আমরা বাড়ির সামনে কে জানি তারা ফাটাইছে, আয়া কইছে অমুক বাড়িতে গেছি কাজ করবার লাগা, টাকাটাও ঠিক মতো বুঝাই দেয় নাই, বাজে ব্যবহার করছে। আমি চিন্তা করলাম, কোরবানির ঈদের দিনের মতো দিন, এই দিনও মানুষের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে, জুলুম করে, অত্যাচার করে। এরা কি জানে না নবীর হাদিস, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকার আচ্ছন্ন জায়গায় উঠবে। জুলুম করো না, অত্যাচার করো না। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে কোরবানির ঈদের দিন মানুষের কাম করায়া টাকার বদলতে গোশত দিয়া দেয়, কামের বেতন এদিও কইরো না, কামের বেতন আলাদা দিবা। পারলে খুশি হইয়া গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তার একটু গাবারুক হিসেবে গোশত দিয়া দিবা। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদারা, সে বলে আমার বাড়িতে একদিন একটা কাজের লোক আসছে, সে আমার বাড়িতে টানা 1 মাস পর্যন্ত কাজ করছে, তার পরিবার আওলাদ কেউ নাই। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি মনে করেন না যে আমি শুধু এই কথাগুলো বইলা চলে যেতেছি, এগুলার কোনো শিক্ষা নাই। প্রথম যে ব্যক্তির কথা বললাম, এটা শিক্ষা হইলো বউ সন্তানের চাইতে আগে গুরুত্ব দিবেন কারে? দ্বিতীয় ব্যক্তির কথার গুরুত্ব এবং এটা থেকে শিক্ষা হইলো দুনিয়াতে যত বড় গুনাহ করতে জানে, গুনাহ করার আগে ভয় করবেন কারে?
এর থেকে আপনি কি বেলা ওয়াজ বুঝছেন? আর যদি কনতে বলে হুজুর এর থেকে ভালো ওয়াজ, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব এর থেকে ভালো ওয়াজ করে, আপনাদের মসজিদের খতিব সাহেব এর থেকে ভালো ওয়াজ করে। কারণ খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয়ে কথা কয়, এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক বিষয়ে কথা বলে। যদি ওয়াজ শুনে হেদায়েত হইতেন তাহলে মসজিদের ইমাম সাহেবের ওয়াজে হেদায়েত হইতো। কি বললাম তখন হিসাব শুননি কি একটা বিলাতি মানুষ মাশাআল্লাহ বুড়ো হয়ে গেছে চেহারা মাশাআল্লাহ চেহারা ঠিক আছে না আচ্ছা ভাই দিত হে আবার ভাই দিলে টিহা লাগবে আল্লাহ কবুল করো আমিন কোন হ্যাঁ তিরকুটের গোলাম মারহাবা আল্লাহ গোলামিটা কবুল করো জোরে কোন আমিন আরে নবীর প্রেমে দেব সাতার, নবীর প্রেমে দেব সাতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাতার, নবীর প্রেমে দেব সাতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাতার, নবীর প্রেমে দেব সাতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আজকে গনে দেখে তাদের প্রাণটা জোড়ায়। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আজকে গনে দেখে তাদের চোখটা জোড়ায়। আমরা সকল আসে কানে, আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে গুনাহ করার আগে ভয় করবেন কারে? হারাম খাওয়ার আগে ভয় করবেন কারে? আল্লাহরে ভয় করলে হারাম খাইবনি, গুনাহ করবনি, সুদ খাইবনি, মরের হক খাইবনি। ও বাবা সাবধান হইয়া যাও, এগুলা কইরো না। এবার ওই 3 নাম্বার ব্যক্তি কয় আমার কাজ ছিল, আমি দুনিয়ার জমিনের ভিতরে লোকটারে 1 মাস কাজ করাইছি, প্রতিদিনে যদি 2 খুশি করে চাউল দেয় 1 মাস 30 দিনে কয় খুশি? 60 খুশি চাউল আমার কাছে জমা। আমার কাজ যখন শেষ হয়ে গেছে আমি তারে 60 খুশি চাউল নিয়ে তারে বুঝাইয়া দিতে গেলাম। সে ডাক দিয়ে কয় বাদশা আপনি যে আমার চালগুলা বুঝাইয়া দিতেছেন, আমার সেই চালগুলা এখন দরকার নাই, আমি আমার চাউলগুলা আপনার কাছে আমানত রাখলাম। কি রাখছে? তোমার মা বাপ মরে গেছে, তোমার বোনের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিত না। তোমার বড় ভাই মরে গেছে, বাতিজারের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিত না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে আমানত হিসেবে, বুঝাইয়া দিত না। মনে করছো বাচ্চা যাবে গা? আমানতের খেয়ানত যারা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তাদের দিকে ফিরে তাকাবো না, উম্মত বলে স্বীকার করব না, আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন। আমানতের খেয়ানত করবেন? করা যাবে? বড় সাবধান। আমার বহু এলাকার ভিতরে খবর পাওয়া যায় মসজিদের টিও বলে ভাই খায়াল আছে, কথা কেন আছে না নাই? এমন অবস্থা আছে না নাই? সেক্রেটারি মসজিদে টিয়া ভাঙে খায়। আবার এমন ভালো সেক্রেটারি আছে, এই ব্যক্তির এই সপ্তাহ জুমা মসজিদের ভিতরে উঠছে 1200 1300 1 টাকা 2 টাকা 5 টাকার বান্ডিল করে দেয়, আবার পরে জুমায় নিয়ে এই টাকায় ফিরত দেয়। কথা কেন আছে না নাই?
এমন ছোট্টা সিনের উপায়ও আছে, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ না। আমি আব্বা এগুলা হয় ওই এলাকায়, যে এলাকার ভিতরে সভাপতি মসজিদের বানায় সুদ করে, সেক্রেটারি বানায় গোস করে, এলাকার মসজিদের পরিচালনা কমিটি এবার সত্তার বানায় সুদ করে আর গোস করে। কথা কন ঠিক কিনা? এমন অবস্থা সমাজে আছে না নাই? এবার আসে কিটারে সুরে সুরে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে গাছে সুদে ঘুষে জীবন কাটে, করে রাজনীতি, এমন লোক হয় বুঝি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। আছে না না? চা দোকানে বৈশায় আবার বিড়ি সিগারেট খায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। মক্কাতে যাই হজ করেতে লাগাই হাজি সাহেব, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হাজি চা দোকানে বৈশা হাজি। আমি এই কথা বহু জায়গা কইছি, কথায় কথায় মিলে। এই কথাটা কে জানি লেখছে আমি জানি না, তবে ভালো লেখছে, ঠিক না? আছে না এমন অবস্থা? আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করতে আমিন কয় না কেন? আর মোহাব্বতে কন্যা আমিন। ভাই আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন, আলোচনাটা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাজান গভীর মনোযোগ দেন। এবার ওই ব্যক্তি বলে, আমি তার 60 কেজি 60 পোয়া চাউল আমার কাছে রাইখা দিছি, কারণ সে আমার কাছ থেকে নেয় নাই, দিয়া গেছে আমানত। আমানত আর কোনদিন খেয়ানত করা। আমার কাছে আমানত রাখার পরে আমার ওয়াজ শেষ তো কষ্ট করে একটু বন্ধ রাখে। আমার সিস্টেম হলো আমার ওয়াজ অবস্থায় স্টেজে ওঠা অবস্থা নামা চলাফেরা এগুলো আমি করি। দিয়েন না আমার কষ্ট দিয়েন না, আমি শেষ করতেছি অল্প কিছু। আমরা আসেন যে দেখেন মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে। আমি ওয়াজ করি দেখতেন না, হোসেনপুর কতক্ষণ করছি? 1 ঘন্টা 20 মিনিট। এরপর মিলাদ ক্যাম্প করে মুনাফা দিয়ে দিচ্ছি। আমি অল্প কিছুক্ষণ এই কথাটা বললে পরে আমানতদারিতা, কারণ আমি ওয়াজের ভিতরে 10টা বিষয় কথা বললাম আর আপনি আমল করলেন না, এই ওয়াজ জ্বালা হইব। আমি আপনার 3 বিষয় কথা বলে দেয়। এর আগে তরিকতের যে ফানাবিল্লা বাকাবিল্লার কথা বলছি, এগুলো আলহামদুলিল্লাহ। এরপরে উম্মতের 3 উদাহরণের কথা বলছি, আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমতের কথা বলছি, আলহামদুলিল্লাহ। এখন যে 3 ব্যক্তির উদাহরণে 3টা জিনিস পাইবেন, 1 মা বাবার গুরুত্ব দেওয়া, 2 আল্লাহরে ভয় করা, 3 নম্বর এটা একটু দেখেন আমানতদারিতা কি বোঝাই দেখেন। এ ব্যক্তি বলেন, আমি তার চাউলগুলা আমার কাছে রাখলাম, কিন্তু 1-1.5 মাস হওয়ার পর চাউলের ভিতরে কেরি ফুকে ধরেনি। ওই চাউলগুলার ভিতরে পোকা ধরছে, কিন্তু তারে আমি আমার পুরো এলাকাতে তালাশ করে সন্ধান করে পাইলাম না। আমি চিন্তা করলাম চাউলগুলা যদি নষ্ট হয়ে যায়, তারে আমি কই থেকে দিব? এই নষ্ট চাউল নিয়ে আমি তারে ফেরত দিব। আমি এই চাউলগুলা বাজারে বিক্রি কইরা আমি এই চাউলের টাকা দিয়া একটা ছাগল কিনছি। ছাগল কেনার পরে এই ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হয়েছে। আমি চিন্তা করলাম এতগুলা ছাগল লালন পালন করা সম্ভব না। আমি এবার আমার জায়গার মধ্যে ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করছি। এই গরুটারা লালন পালন করতে করতে অনেকগুলা গরু হয়েছে। এই গরুর টাকা দিয়া এই গরু লালন পালনের জন্য একটা রাখাল রাখছি। একটা ঘর বানায়া গরুগুলা ঘরের মধ্যে লালন পালন করছি। এমন টাইমে যখন অনেকগুলা গরু হয়ে গেছে, ওই ব্যক্তি কাজের লোক সে আমার কাছে আসছে, আইসা ডাক দিয়ে কয়, বাদশাহ আমার যে চাউলগুলা ছিল চাউলগুলা আমারে ফেরত দেন। বাদশাহ ডাক দিয়ে কয়, তোমার চাউল ফেরত নিতে আসছো? তুমি আমার কাছে যে আমানত রাখছো, আমানত নিতে আসছো? বলে হ্যাঁ। বলে ওই যে আমার রাজপ্রাসাদের বাহিরে দেখো একটা গোয়াল ঘর দেখা যায়? বলে হ্যাঁ। এই গোয়াল ঘরে প্রবেশ করো। এই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ কইরা যতগুলা গরু আছে এই গোয়াল ঘর সহ গরু লালন পালনের রাখাল সহ তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, বাদশাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন, যার কারণে আপনি আমার সব গরু নিয়ে যাইতে বলেন? কারণটা কি? বলে এ আমার কাজের লোক ব্যক্তি, শোনো,
আজকে থেকে অনেক বছর আগে তুমি আমার কাছে চাউল রাখছো, ওই চাউল তো এতদিন থাকবে না, পোকায় ধরার কারণে আমি চাউলগুলা বিক্রি করে ছাগল কিনছি, অনেকগুলা ছাগল হওয়ার কারণে বিক্রি করে আমি গরু ক্রয় করছি, এই গরু হইতে হইতে এখন এত বেশি হয়ে গেছে, এগুলা তোমারই সব, আমার কিছু না, আমি শুধু দেখাশোনা করেছি, এগুলো আমি তোমার ফেরত প্রদান করলাম। ওই ব্যক্তি বলে সে এমন খুশি হয়ে গেছে, সে আসমানের দিকে হাত উঠে আমার জন্য দোয়া করছে। ওই দুইজন ডাক দিয়া কয়, তাইলে আপনি এই আমানতদারিতার মতো ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করে নিবে। হাইরে, এই আমানতদারিতার দোয়া কেমনে কবুল করছে জানেননি? যখন আল্লাহর দরবারে হাতটা উঠে দিছে, ও আল্লাহ, তারা দুইজনের ভালো কাজের কারণে তুমি এখান থেকে পাথরটা সরাইয়া দিছো, আরেকজনের ভালো কাজের কারণে তুমি আল্লাহরে ভয় করার কারণে তুমি পাথর সরাইয়া দিছো, একজন মারে গুরুত্ব দেওয়ার কারণে পাথর সরাইয়া দিছো। আল্লাহ, আমি আমানতদারিতা রক্ষা করছি, অন্য কোন ভালো কাজের কথা বলতে পারি না, এই ভালো কাজের উসিলায় তুমি এই পাহাড়ের গুহার পাথর সরাইয়া দাও। আমরা তিনজন তওবা করি গো আল্লাহ, আর কোনদিন গুনার কর্ম করব না, গুনার কার্য করব না। সাথে সাথে বড় পাথরটা পাহাড়ের মুখ থেকে গুহার মুখ থেকে সইটা গেছে। এই তিনজন ব্যক্তি আমার আল্লাহর কাছে শ্রদ্ধার মধ্যে পড়া ডাক দিয়া কই, ওগো মনিব মাওলা, মাবুদ, ও দয়াল আল্লাহ, আমরা আজকে তওবা করলাম, ভালো কাজের কারণে যদি একটা গুহা থেকে তুমি আমরারে মুক্তি দিতে পারো, আমরা যদি একটা ভালো কাজ কইরা এই গুহা থেকে মুক্তি পাইতে পারি, আমাদের বিশ্বাস আছে আমরা যদি সারা জীবন ভালো কাজ করি জাহান্নামের অতল গহ্বরের গুহা থেকে বাঁচতে পারবো। আল্লাহ এখন থেকে আর গুনাহ করতাম না, আর গুনাহ করবে না। কারণ এরা চিন্তা করছে একটা ভালো কামের জায়গা যদি পাহাড় গুহা থেকে আপনারা মুক্তি করতে পারেন, আল্লাহ আপনি দয়ার ভান্ডার, আপনি চাইলে আমরা সারা জীবন ভালো কাম করলে আপনি আমাদেরকে পাহাড়ের গুহা না জাহান্নামের গুহা থেকে বাঁচাইবেন। আজকের মাহফিল কি জাহান্নামে দেখবার লেগে বানাইছেন? কি লেগা? ওরে কয় না কি লেগা? জান্নাতের লেগা। আল্লাহর কাছে দোয়া করবেন আজকের মাহফিলে বইয়া, হারাম কাজ, বাজে কাজ, খারাপ কাজ, যেই কাজ করলে গুনাহ হবে এমন কোন কর্ম আমরা করব না। তখন না করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিয়ে কইছে, নবী আমি আল্লাহ তাআলা এদের আপনার কাছে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনার কাছে কোন বিনিময়, আমি আল্লাহ তাআলা কোন বিনিময় দুনিয়ার মানুষের কাছে চাই না। বলে কেন চান না? বলে তাদেরকে যে আমি আল্লাহ বাসস্থান দিলাম, টাকার জায়গা দিলাম, সবকিছু দিলাম, আমি আল্লাহ কোন বিনিময় চাই না। আল্লাহ আপনি তাদেরকে জানাইয়া দেন আমি তাদের কাছে আপনার নিকটবর্তী আহলে বায়াতের ভালোবাসা চাই। যেরকম সুবহানাল্লাহ। বাগানো আমার আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছু চায় না। আমার আল্লাহ একমাত্র নবীর বংশের ভালোবাসা চায়। জোরে জোরে কন্যার হাবা। কোন নবীর বংশের ভালোবাসা চায়? যেই নবীর বংশরা ইসলামের জন্য তাজা রক্ত গাইলা দিয়া আমাদেরকে তাজা ইসলাম দিয়া গেছে। জন্য আসে তো হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে। বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কেন আপনার বংশধরের ভালোবাসা চাইলেন? আমার নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারণ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সরদার, এই জন্য তাদের ভালোবাসা চায়। নবী গো, তাহলে মা ফাতেমা কি আমার
নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ আমার বাঞ্ছারামপুরের আশরাফ বাবাদের মা বোনেরা, তোমাদেরকে ওই মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে, তোমাদের জান্নাতের সরদারিনী হবে ওই মা ফাতেমা। এই জন্য এই নবীর বংশধরের ভালোবাসার কথা বলছে। বলে হুজুর এরপরে কার কথা বলছে? কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এদেরকে যারা ভালোবাসবে রে তারা জান্নাত পাবে, তারা নাজাত পাবে। বলে হুজুর কেন? হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নাতি ইমাম হাসান হুসাইন নবীর উম্মতের জন্য সুফর্দ করে দিছে। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম রে আমার নানা জান দুনিয়াতে থাকা অবস্থায় বইলা গেছে, আমি হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করব, আমার যত ফোঁটা রক্ত মোবারক মাটিতে পড়বে ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার নানার উম্মতের নাজাত দিয়ে দিব। ভাইও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছে। মাওলা আলী কয় আমি আমার জীবন উৎসর্গ করে দিলাম। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার নবী বড় ভালোবাসতেন, বড় মুহাব্বত করতেন, বড় আদর যত্ন করতেন। মারহাবা কইতেন না? কেন এলেমের শহরের দরজা বলছে জানেননি কি কারণ? একদিন মাওলা আলী আর আমার দয়াল নবী খেজুর খাইতেছে। খেজুর খাইতেছে প্রতিযোগিতা। আজকে খেজুর খানার ভিতরে যে ব্যক্তি যত বেশি খেজুর খাইতে পারবে সে ব্যক্তি সবচাইতে জ্ঞানীবান, সে ব্যক্তি সবচাইতে মর্যাদাবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর খায়, একটা একটা দানা রাখে, আর আমার নবীজির খেজুরটা খায়, খেজুরের দানাগুলো হযরত আলীর কাছে রেখে দেয়। মারহাবা কইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং নবীজি খেজুর খাওয়ার পরে এবার তাকায় দেখে সবচাইতে বেশি খেজুরের দানা হযরত মাওলা আলীর কাছে। আরে আমার নবী কয় তাইলে আলী বেশি খেজুর খাইছে, এই জন্য আলী আজকের বিজয়ী হয়ে গেছে। এবার হযরত আলী তো জ্ঞানী মানুষ, উনি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তো খেজুরের দানা জমায়া বেশি খাইছি, জমায়া রাখছি। নবী গো অনেকে তো খেজুরের দানা নিজে খেজুরের দানা সহ খাইয়া ফেলাইছে, কারণ রাসূলের সামনে খেজুরের দানা একটু নাই। মারহাবা কয় না? আমার বাবারা এই জন্য বড় দামি মানুষ, মূল্যবান মানুষ, মর্যাদাবান মানুষ, বড় সম্মানিত মানুষ, এদেরকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। এই যে এখন মাসটা চলতেছে শাওয়াল মাস, এরপরে জিলকদ, এরপরে জিলহজ, জিলহজের পরে মুহররম মাস। এই এলাকার মহিলারা, এলাকার ভাই বাবারা যারা আপনারা আছেন, পারলে কোরবানির গোশত থেকে একটু আলাদা করে রাখেন। যদি এটা না পারেন আপনার এলাকার মধ্যে কয়েকজন মিলা মুহররম উপলক্ষে আহলে বায়াতের স্মরণে একটা মিলাদ দিল ফরাইয়েন, একটু খিচুড়ি রাইন্দা গরিব ঘরে খাওয়াইয়েন, এলাকার মানুষকে খাওয়াইয়েন, তাদেরকে শুধু বুঝাইয়েন এই মুহররম মাসে নবীর বংশরা তারা জীবন দিয়া আমরা তাজা ইসলাম দিয়া গেছে। আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর শেষ তাড়াতাড়ি কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকল, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দুয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার
হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালা। আল্লাহ যেন আহলে বায়াত রাসূলের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো maaf করে দেয়, আল্লাহকে ভয় করার তৌফিক দেয়, মা বাপরে গুরুত্ব দেওয়ার তৌফিক দেয়, তরিকতের ফানা বিল্লাহ বাঁকা বিল্লার জগৎ অতিক্রম করার তৌফিক দেয়, আমানতদারিতা রক্ষা করার তৌফিক দেয়। বিষয় ওয়াজ করলাম কয়টা শুনেন। 1 নাম্বার তরিকতের ফানা বিল্লাহ বাঁকা বিল্লার জগৎ, 2 নাম্বার মা বাবার খেদমতের জগৎ, 3 নাম্বার আল্লাহর ভয়, 4 নাম্বার ফানা বিল্লাহ, 5 নাম্বার আহলে বায়াতের মুহাব্বত। বেশি বিষয় লাগে না, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়া আল্লাহ যেন মরার আগে ঈমান নিয়ে মরার তৌফিক দেয়। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দে ওই নবীর নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ মোহরে চরখে নবুয়তের রোশন দরুদ রিসালাত ফেলা খুব সালাম মুস্তাফা জানে রহমত ফেলা খুব সালাম শমে هداية بلا قوس عظام إمام كاون كجلوة شان قدرات بلا خاجائے خاجے گان خاجا غریب نواز संजरी अजमेरी आका गरीबान वाजो समय दीना मिलाद बेला अखो सलाम हेलो सगाने बहला बेला अखो सलाम मुस्तफा जाने रामा बेला अखो सैयदुल औलिया के बेला सैयद अहमद शाह नायब मुस्तफा का तैयब शाह मुर्शिद हजरत कबला ताहिर शाह औलाद मुस्तफा कबला साबर शाह आशिक मुस्तफा कबला अबू बकर आशिक मुस्तफा कबला अल्लामा गाजी बशीर गोलते सवारी आशिक मुस्तफा कबला अबू सईद पेशवारी आशिक मुस्तफा कबला मोहम्मद अली पेशवारी आशिक मुस्तफा कबला रोज भी मौला आशिक मुस्तफा कबला अब्दुल्लाह हामिद शाह आशिक मुस्तफा जर जर पीर मुर्शिद डालो दी कल्ब में अजमा ते मुस्तफा हकमत आला हजरत बेला अखो
शम है बज में हदायत बेला अगो सलाम या नबी या रसूल लाखो सलाम या पाक पंजाबन लाखो सलाम या नबी या रसूल लाखो सलाम या पाक पंजाबन लाखो सलाम मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहूद दरूद सलाम बलगलुना बिकमालिही कसबत तुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह अरनी बिजमालिका या शाफिअल मुज़नबिन अरनी बिजमालिका या रहमतुल लिल आलामीन সবাই কোন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা প্রথম মাহফিল ঠিক না আব্বা এটা প্রথম মাহফিল ভাইয়া একটু বসেন তোমরা বসো এই জান্নাতের বাগান ওনারা নিয়ত করছে এটা প্রতি বছর হবে খুশি হন না আপনারা কম খুশি হয়েছেন না বেশি খুশি আচ্ছা বলতেছি প্রতি বছর দিয়ে তো হবে আমি বেশি চাবো না এবার প্রথম বছর আগামী বছর হবে এবছর ওনারা তাবারুকের ইন্তজাম করে নাই আগামীতে সেটাও করবে আমি 5 জন মানুষ চাবো 10,000 টাকা করে দিবে আগামী বছর হুজুর আমার মা যদি পয়সা থাকতো যদি আমি আমার মারে যদি ভাত খাওয়াইতাম মাসে কি 1000 টাকা লাগতো না 12 মাসে কি 12,000 টাকা লাগতো না হুজুর মা নাই অথবা বাপ নাই পয়সা থাকলে খাওয়াইতাম আগামী বছর এই মাহফিল হবে আমার আম্মা আব্বা লেগে দোয়া করবেন আমি 10,000 টাকা দিব একজন মানুষ 5 জন থেকে নিব এর মধ্যে একজন বলবেন হুজুর আমি 10,000 টাকা এখন না আগামী বছর দিব কে দিবে এক নাম্বার বলো 10,000 টাকা দেওয়ার মতো একজন যদি থাকে আছে এমন দেওয়ার মতো সম্পদশালী টাকাওয়ালা আপনার নাম কি বাবা ছেলে বিদেশ আছে না মারহাবা আল্লাহ কবুল আমি জানি এলাকায় শ্রীপুর দরবার পেশোয়ারি দরবার রাজা সাবিতলা মগবাজার হিসাব হুজুর এদের এসবি বিভিন্ন দরবারের আছে সবাই থাক আল্লাহ কবুল করো জোরে কোন আমিন তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মালিক সাহেব ওনার 2টা ছেলে প্রবাসী আম্মা বাসিনী বাবা মা নাই বাপ নাই আম্মা বন্ধ কারো কবরে আব্দুল মালিক মিয়া আগামী বছরের জন্য লেখা হয় 10,000 টাকা আল্লাহ মালিক মিয়ার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও আব্দুল মালিক মিয়ার কামাই রুজিতে বরকত দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও হায়াতের রিজিকে বরকত দাও আল্লাহ ওনার 2টা ছেলেকে সহি সালামতে কবরে মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দা যে আশা করে ওই মাহফিলে 10,000 টাকা করে যাইবে না আল্লাহ তুমি তার বংশের কবর আযাব জীবনের গুনাহ করে ক্ষমা জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন তারপরে 2 নাম্বার 10,000 টাকা দিবে একটা ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান একটা সন্তান যদি 2 নাম্বার আব্দুল মালিক মিয়ার মতো আগামী বছর 10,000 দেওয়ার মতো হাত তোলে নাম কি করিম মিয়া আব্দুল করিম মিয়া আব্দুল করিম সরকার উনি দান করবে 10,000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ আব্দুল করিম সরকারের বংশের কবর আযাব মাফ করো আব্দুল করিম সরকারের মনের নেক নেক আশা পূরণ করো হায়াতের দিকে বরকত দান করো আল্লাহ আব্দুল করিম সরকার যে আশা করে 10,000 টাকা দান করছে আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছা জোরে কোন আমি 3 নাম্বার 10,000 টাকা দেওয়ার মতো 3 নাম্বার হাত তুলবেন বড় ভাই নাম কি দেলোয়ার হোসেন ভাই আল্লাহ কবুল করা মঞ্জুর করো তোমার আত্মা তেমি সাইয়া আত্মা
কইতাম কত মনে কথা গো, এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে সেরে যাইবারে মুর্শিদ আগে, জানি না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার দেলোয়ার ভাই যে আশা করে 10,000 টাকা মাহফিলে দান করছে, দেলোয়ার ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশা পূরণ করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। 4 নাম্বার ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। 4 নাম্বার 10,000 দিব। 4 নাম্বার আছে না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রেতি বাসায় 2টি পাখি, কত যে আনন্দ থাকি গো, এখন তুমি কোথায় আমি কোথায়, বাগদাদি কাউরে কেউ আর দেখি না আগে, জানি না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুইফুর রহমান, দুইফুর রাসূল, আবুল হাসেম জাগান, উনি 4 নাম্বার লেখায় 10,000 টাকা। আল্লাহ বান্দা